আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার স্বপ্নের বাড়ির ভেতরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আমার স্বপ্নের বাড়ি পুরোটা ঘুরে আপনাদের দেখাবো, তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নের বাড়ির প্রায় ইটগাতার কাজ সম্পন্ন হয়েছে, তাই ভাবলাম এই বিশেষ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে 2টা বাথরুম, তারপর এখানে ভিতরে রয়েছে একটা বেডরুম। বাড়িতে কাজ চলছে তাই সবকিছু একটু এলোমেলো অগোছালো। তারপর এই রুমের সামনে রয়েছে একটা বেলকনিতে বসে সকালের রোদ আর বিকেলের হাওয়া অনুভব করা যাবে। বেলকনিটা একটু খোলা রেখেছি যাতে বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। তারপর সামনে কিছুটা ড্রয়িং রুমের প্লেস রয়েছে। তারপর এখানে আর একটা বেডরুম, এই রুমেও দেওয়াল তোলা বাকি রয়েছে। তারপর চলুন সামনের দিকে ঘুরে দেখি। এখানে আর একটা রুম দেখতে পাচ্ছেন, এটা কোনো বেডরুম নয়, এটা রেখেছি স্টোর রুম, ধান চাল এই সেই রাখার জন্য। তারপর সামনেরটা হচ্ছে কিচেন রুম, কিচেন রুমের পাশে এটা হচ্ছে আরেকটা বেডরুম। তো এই হচ্ছে কিচেন রুম। আমরা চেষ্টা করেছি কিচেনটা একটু খোলামেলা রাখতে, তাই তো বড় সড়ো একটা জানালা দিয়েছি। জানালাটা এমন ভাবে রাখা হয়েছে যেন রান্নার সময় ধোঁয়া সহজে বেরিয়ে যেতে পারে। তারপর এখানে কিচেন রুমের সাথে আর একটা বেডরুম, এই রুমের সাথেও বেলকনি রয়েছে। সত্যি বলতে আমাদের এখানে অনেক ঘনবসতি এলাকা, তাই চারপাশে শুধু ঘর আর ঘর। আমার বাড়িটা হচ্ছে বাড়ির মাঝখানে, তাই তো চারপাশে শুধু সবার ঘর বাড়িই দেখা যায়। যেমনই হোক, মাথার উপর একটা ছাদ হয়েছে, নিজের একটা বাড়ি হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। এবার চলুন ছাদে গিয়ে দেখি কি অবস্থা। ভিতরে কাজ শেষ করে খুব শীঘ্রই ছাদের উপরে ইট গাঁথা শুরু করবে। এখন চলে যাচ্ছি ছাদে কাপড় শুকোতে দিব। ছাদের ওপর তো আজ বেশ অগোছালো নোংরা হয়ে আছে। এখানে ইট এনে রাখা হয়েছে, চারপাশ দিয়ে ইট গাঁথা হবে, আর ইটগুলো ভেজানো হয়েছে, পানি দেওয়া হয়েছে, তাই চারপাশে একটু নোংরা হয়ে আছে। আমার বাচ্চারা যেহেতু অনেক দুষ্ট আর ছোট বাচ্চা, তারা সব সময় ছাদে আসে, যাতে বাচ্চারা খেলাধুলা করলে পড়ে না যায়, তার জন্য ছাদেই আগে কাজটা শেষ করব। আর ছাদে এসএসের রেলিং দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার যেহেতু ছাদ বাগান করার খুব শখ, তাই সেগুলো আর দিলাম না। ছাদ বাগান করবো যেহেতু চারপাশে ইট দিয়ে বেড তৈরি করতে হবে, তাই চারপাশে ইটের রেলিংই দেওয়া হবে। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানে প্রতিটা গাছে কি সুন্দর দারুণ ফলন হয়েছে। মরিচ গাছগুলো মরিচে ভরে গিয়েছে, টমেটো গাছে টমেটো ভরে গিয়েছে, প্রতিটা বেগুন গাছে ছোট বড় অনেক বেগুন ধরেছে। এই বেগুন গাছগুলো থেকে অনেকবার বেগুন তুলেছি, ইনশাআল্লাহ আরও সামনে আরও উঠাতে পারবো। আর এপাশে আমি আরও কিছু টব রেডি করে রেখেছি, এগুলোর ভিতরে আমি সবজি গাছ লাগিয়ে মাচা সিস্টেম করব, তাই 4 কর্নারে 4টা টব রেখেছি। তো ছাদ থেকে চারপাশে গ্রামীণ দৃশ্য, গাছপালা, টিনের ঘর বাড়ি এসব দেখতে